আসসালামু আলাইকুম। মাই হবি অ্যান্ড লাইফস্টাইল চ্যানেলে আপনাদের সবাইকে আরও একবার স্বাগত জানাই। আশা করছি যে যেখানেই আছেন আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন। অনেক দিন পর আজ আপনাদের সঙ্গে একটি নতুন ভিডিও শেয়ার করছি। আশা রাখছি আপনাদের কাছে ভালো লাগবে। এখানে আমি সকালের জন্য নাস্তা তৈরি করছি, আর এখানে আলুর দম আর লুচি তৈরি করব আজকে সকালের নাস্তায়। তো আলুর দমটা প্রায় হয়ে গেছে। এখানে ডাল আর আলু মিশিয়ে আমি দমটা বসিয়েছি। তো এখানে আমি জিরে আর ধনিয়া পাতা কুচি দিয়ে এটাকে একটু নেড়েচেড়ে নামিয়ে ফেলবো। লুচি আমাদের ঘরে সবাই খুব পছন্দ করে, তো মাঝে মাঝে কিন্তু এই লুচিটা ট্রাই করি। তো এখানে আমি ভাজিটা আলুর দমটা করে নিয়েছি, আর এখানে লুচিগুলো বেলে নিচ্ছি। আর এই জন্য এখানে ছোট ছোট করে লেচি করে আমি সবগুলো একবারে সাজিয়ে নিয়েছি। এখন জাস্ট বেলে এরপর ভেজে নেব। শীতের সকাল কিংবা বৃষ্টির দিনে কিন্তু এই লুচি, আলুর দম কিংবা মাংস, সবজি যেটাই হোক না কেন, আমাদের কাছে এই খাবারটা খুবই ভালো লাগে। দেখা যায় কি প্রতিদিন রুটি অথবা খুদের ভাত কিংবা নর্মাল ভাত এগুলো মিলিয়ে ঝিলিয়ে খাওয়া হয়। তবে মাঝে মাঝে একটু ব্যতিক্রম কিছু হলে কিন্তু মন্দ হয় না। তো আমার লুচিগুলো বেলা হচ্ছে একদিকে আর ভেজে নিচ্ছে আরেক দিকে। এতে করে উপরে যে লেয়ারটা আছে সেটা কিন্তু সহজে ড্রাই হয়ে যায় না। আর ড্রাই না হলে কিন্তু এরকম টইটুম্বুর করে ফুলে ওঠে, যেটা আমার কাছে অনেক বেশি ভালো লাগে। আমার মতো লুচি আলুর দম লাভার কে কে আছেন আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না। তো এই তো সবগুলো লুচি ভাজা হয়ে গেছে। এখন আমি প্লেটে সার্ভ করে নিচ্ছি। তো এখানে আমি একটু পেঁয়াজ কুচি দিয়ে নিচ্ছি। একটু সালাদ হলে ভালো হয়, তবে আজকে সালাদ ছিল না, পেঁয়াজ কুচি দিয়েই জাস্ট এটা পরিবেশন করে নিলাম। তো এটা খেতে কিন্তু অসম্ভব মজা। মাঝে মাঝে সকালের নাস্তা কিংবা বিকেলের নাস্তায় কিন্তু বাচ্চাদেরকে এই ধরনের রেসিপি করে দিলে ওরা খুব পছন্দ করে খাবে। তো আজকে আপনাদের সঙ্গে কিছু পাঞ্জাবির ডিজাইন আমি শেয়ার করছি। এগুলো আমার হাতে করা পাঞ্জাবি। দেখুন এটার কালারটা মাশাআল্লাহ কতটা বেশি ভালো লাগছে। এটা ফিরোজা কালারের মধ্যে আমি হোয়াইট আর ইয়েলো আর ডিপ যেই গ্রিন কালারটা আছে এগুলোর কম্বিনেশনে করেছি। তবে এখানে কিন্তু এই যে মাঝখানে সূর্যমুখীর মতো খড়ি সুতাটাও আমি ব্যবহার করেছি। আর সবগুলো কাজ করেছি আমি সুতি লাচ্চা সুতা দিয়ে। আর পাঞ্জাবিটা এখানে স্লাব কটনের মধ্যে, তবে আড়ং কটনের মধ্যেও কিন্তু কাজ করি। তাছাড়া খাদি কটন নিয়েও কাজ করি। তবে এখন যেহেতু গরমের সময়, তো স্লাব কটনটা সবচাইতে বেস্ট। এটা যেমন আরামদায়ক ঠিক তেমনই কিন্তু অনেক সফট। ডিজাইনটি কেমন হয়েছে আপুরা কমেন্ট করে জানাতে ভুলবেন না। এটা একটা কাপল সেট। তো আমি তো পাঞ্জাবির ডিজাইনটা আগে করে নিয়েছি, পরে আপু কাস্টমাইজ করে এই পাঞ্জাবির সাথে একটা কামিজ অর্ডার করেছে। তো সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করছি। এই পাঞ্জাবিটা আমি খাদি কটনের মধ্যে করেছি, তবে সব কালারই কিন্তু বিভিন্ন কাপড়ের মধ্যে হয়। তো এখানে আমি যেই কামিজটা করেছি সেটা করেছি ভয়েল কাপড়ের মধ্যে। তো এই যে এটা পাঞ্জাবিটা জাস্ট বডিতেই সামনের দিক দিয়ে এইটুকু কাজ, আর হাতার মধ্যে হালকা একটু কাজ আছে। আর এটার কালারটা ডিপ ব্লু, যেটা রয়্যাল ব্লুর মধ্যে আমি বাসন্তী দিয়ে কাজ করেছি, ফুলটা পুরো বাসন্তী দিয়ে করেছি। আর এই যে কামিজটা, এটার বডিতে কোনো কাজ নেই। আপু বলেছিল নিচের সাইডে একটু হালকা করে কাজ করে দেওয়ার জন্য। তো সেভাবেই আমি হালকা করে নিচের সাইডে আমি কাজটা উঠিয়েছি, আর হাতার মধ্যে হালকা একটু ডিজাইন করেছি। পাঞ্জাবির সঙ্গে মিল রেখে আমি হাতার ডিজাইনটা করেছি। এই ড্রেসটা কিন্তু অলরেডি ডেলিভারি করা হয়ে গেছে। তো আপু কিন্তু খুবই পছন্দ করেছে। এই যে দেখুন নিচের কাজটা একটু দেখিয়ে দিচ্ছি। এখানে বড় দুইটা ফুল দিয়েছি, সূর্যমুখী ফুল, আর এখানে ডাল দিয়ে ছোট ছোট দুইটা ফুল করেছি। এই তো কামিজ আর পাঞ্জাবিটা দেখিয়ে দিলাম। আজ এখান থেকেই বিদায় নিচ্ছি। দেখা হবে নতুন কোনো এক ভিডিও নিয়ে।
আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।